স্টেপ 2 টাই হবে আমাদের ছোট, ছোট বিসিবি অফিস তৈরি করা। এখন যে সিলেকশনটা হচ্ছে একজন প্রফেশনাল জাতীয় সিলেক্টররা করছে কাজটা। তাদের কাজে স্বচ্ছতা আছে এবং এটাও ঠিক তারাও মানুষ, রক্ত মাংসের মানুষ। তারা হয়তো জানে না যে পঞ্চগড়ে একটা বাঁহাতি লেগ স্পিনার বা চায়নাম্যান উঠে এসেছে বা বরিশালে একটা ভালো ব্যাটার উঠে এসেছে। তো এইজন্য আমরা যে প্রক্রিয়াটা করছি যে স্টেপ 1 হচ্ছে আজকে একটা কনফারেন্স করে জানতে পারলাম। স্টেপ 2 টাই হবে আমাদের ছোট, ছোট বিসিবি অফিস তৈরি করা। সেখানে আমরা যোগ্য লোক হেড অফ চিটাগং ক্রিকেট, হেড অফ রংপুর ক্রিকেট, ওই যে লোকটা নিব সেই লোকটার উপরে নির্ভর করবে সে কি টার্মস অফ রেফারেন্স তৈরি করে, সিলেক্টর কাদেরকে নিচ্ছে, কি প্রক্রিয়ায় সিলেক্টর সিলেক্ট করবে, এই প্রক্রিয়াগুলো আমরা এর মধ্যে ঠিক করে ফেলবো। তবে যদি এইখানে কোনো ফাঁক থাকে, মানে ফাঁক তো বলছি যে এই কাজে যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যাবে। কেননা এখন প্রফেশনাল সিলেক্টররা হয়তো সিলেক্ট করছে একটা একটা ফর্মুলা অনুযায়ী যে 5টা ব্যাটসম্যান, একটা উইকেট কিপার, 3টা ফাস্ট বোলার। বাট তখন কিন্তু সিলেকশনটা দেখতে হবে যে তারা কতটুকু স্বচ্ছভাবে করতে পারছে। তবে এই কাজটা খুবই চ্যালেঞ্জিং। তবে ওইখানে যোগ্য লোকটা নিয়োগ দেওয়া দুটো প্রক্রিয়া। একটা হচ্ছে হেড অফ ক্রিকেট যিনি হবেন তিনি, এবং তাকে প্রপার কাগজ প্রপার পলিসি এবং ফর্ম দিয়ে সাহায্য করা। আমরা ঢাকা থেকে খেলা আয়োজন করব। আমি নিজেই ঢাকা বিভাগের একজন প্রতিনিধি। তো আমিও চেষ্টা করব ঢাকা বিভাগের নিজস্ব তাদের সিলেকশন টিম থাকবে বিভিন্ন এজ গ্রুপে। এতে হবে কি, আমরা সবসময় বলি যে ক্রিকেট বোর্ড কিন্তু শুধুমাত্র ক্রিকেট খেলায় না। এখানে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করব। আমরা বিভিন্ন স্টেজে লোক কাজ করবে, নতুন নতুন সিলেক্টর আসবে, এজ গ্রুপে আসবে, ছেলেদের ক্রিকেট, মেয়েদের ক্রিকেট। ক্রিকেটটা ছড়িয়ে দেওয়ার মানে স্টেপ আজকে 1 হলো, তারপরে স্টেপ 2, স্টেপ 3 আমরা এগিয়ে যাব। তবে সিলেকশনটা যেন রাইট সিলেকশন হয়। কেন আজকে এই কথাটাও এসছে যে কেননা একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যিনি জেলার কোচ, তার আবার নিজস্ব একাডেমিও আছে। তো তখন তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসবে। তো সেটা কিভাবে রোধ করা যায় সেই জন্য আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। সেটা হচ্ছে যে জেলা কোচ যারা আছে বা বিভাগীয় কোচ যারা আছে তাদেরকে একাডেমি চালাবে বা কোচিং করবে। এবং এটাও সত্য যে এই মুহূর্তে যে জেলা কোচদের বেতন, এই বেতনের মাধ্যমে নিয়ে তো মানে শুধুমাত্র ক্রিকেটে পুরোপুরি দেওয়া যাবে না। সো আমরা চেষ্টা করছি কোচদের বেতন কাঠামোটাও নিয়ে আলোচনা করছি, যাতে বাড়িয়ে শুধুমাত্র তারা ফোকাস করতে পারে জেলা এবং বিভাগীয় ক্রিকেটে।